নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট একটু কঠিন লাগতে পারে, সেই জন্যে একটু মাইনিউটলি শুনতে হবে। হ্যাঁ, আমারও একটু কঠিন লাগছে, তবে আমিও একটু মাইনিউটলি পড়ি আপনাদের কাছে। টপিক হচ্ছে সমাধির ওপরে আজকের নলেজ পয়েন্ট। গুরুজি বলছেন একটি ছোট্ট কোষ, সেটা থেকে কি হয়, একটা শরীর, একটা কোষ, তারপর আর একটা কোষ, তারপর একটা কোষ, এই করতে করতে একটা শরীর হয়ে যায়। কোথাও সেটি ফিঙ্গার নেলস, কোথাও বা নাক, কোথাও জিভ, অল আর আ ম্যানিফেস্টেশন অফ সিঙ্গেল সেল। একটা ছোট কোষ থেকে এইগুলোর ম্যানিফেস্টেশন হচ্ছে। তো একইভাবে এন্টায়ার ইউনিভার্স মেড আপ অফ আ সিঙ্গল সাবস্ট্যান্স। দ্য এন্টায়ার ইউনিভার্স মেড আপ অফ আ সিঙ্গল সাবস্ট্যান্স। সেই অনুভূতি যা বডি আর মাইন্ডকে হিল করে তার ব্যালেন্স করে। কিসের ব্যালেন্স করে? অল দোষাস। আমাদের যে, আপনাদের বলি, যারা জানেন তারা তো ঠিকই আছে, আর মানে যারা জানবেন, সাত্বিক, রাজসিক আর তামসিক তিনটে গুণ, সেরকম সাত্বিক, রাজসিক আর তামসিক দোষাস রয়েছে। হ্যাঁ, তো যারা একটু আয়ুর্বেদ নিয়ে চর্চা করেন তারাও এই ব্যাপারটা জানবেন আরও ভালো করে। তো আমাদের যে মানে যে অনুভূতি, সেই অনুভূতি বডি আর মাইন্ডকে হিল করে, এবং এই অল দোষাস কিন্তু ব্যালেন্স করে দেয়। সেইটি হচ্ছে সবিতর্ক সমাধি। সবিতর্ক সমাধি হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে এই অনুভূতিটা আমাদের বডি আর মাইন্ডকে হিল করে এবং সমস্ত দোষাস ব্যালেন্স করে, সেইটাই হচ্ছে সবিতর্ক সমাধি। এখানে বলছেন আর একটা কথা, এটা আরেকটু পরিষ্কার বোঝা যাবে। ইকুয়ানিমিটি উইথ লজিক্যাল অ্যাওয়ারনেস, যৌক্তিক সচেতনতা সহ সমভাব। ইকুয়ানিমিটি উইথ লজিক্যাল অ্যাওয়ারনেস, যৌক্তিক সচেতনতা সহ সমভাব। এবার গুরুজি বলছেন, গভীর ঘুমের মধ্যে সচেতনতা হলো জাডা সমাধি। ইকুয়ানিমিটি উইথ ইনার্শিয়া, যৌক্তিক জড়তা সহ স্থিতধি ভাব। যৌক্তিক জড়তা সহ স্থিতধি ভাব। হিলিংয়ের জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে স্লিপ, ঘুমোনো। আমরা যখন কোনো রোগ নিরাময় করতে চাই, তো আমাদের কিন্তু সেই সময় ঘুমোনো খুব দরকার। হ্যাঁ, সেই জন্য এখানে গুরুজি বলছেন যে হিলিংয়ের জন্য মেইন ফ্যাক্টর হলো স্লিপিং, ঘুমোনো। ঘুম নিরাময়ের ক্ষেত্রে ঘুম প্রধান ভূমিকা পালন করে। ঘুম এবং বিশ্রাম ছাড়াও ওষুধ কাজ করে না। শুধুমাত্র ওষুধ খেলেই হবে না, ঘুম এবং বিশ্রামের দরকার, তাহলেই কিন্তু হিলিং হবে, নিরাময় হবে। জাডা সমাধি হলো সাধারণ ঘুমের থেকে অনেকটা বিশ্রাম। সাধারণ ঘুমের থেকে অনেকটা বিশ্রাম। পরমানন্দময় সমাধি কোনো যুক্তি নেই, এটি নির্বিতর্ক সমাধি। নির্বিতর্ক সমাধি কি না, পরমানন্দময় সমাধি কোনো যুক্তি নেই, পরমানন্দময় সমাধির কোনো যুক্তি নেই, এটি নির্বিতর্ক সমাধি, সমস্ত লজিকের ঊর্ধ্বে। নির্বিতর্ক সমাধি হলো অবর্ণনীয়
এবং শব্দাতীত পরমানন্দের অভিজ্ঞতারও ঊর্ধ্বে। নির্বিতর্ক সমাধি হল অবর্ণনীয় এবং শব্দাতীত পরমানন্দের অভিজ্ঞতার ঊর্ধ্বে। এইটা একমাত্র যারা রেগুলার মেডিটেশন করেন তারাই বুঝতে পারবেন, এবং সুদর্শন ক্রিয়া যারা রেগুলার করেন তারা বুঝতে পারবেন। হয়তো অভিজ্ঞতাটা তাদের হয়েছে, কিন্তু এই যে টার্ম নির্বিতর্ক সমাধি বলা হয়, হ্যাঁ, হয়তো সেই টার্মটা অনেকেই হয়তো মনে রাখতে পারবেন না বা কিছু, কিন্তু অভিজ্ঞতাটা অর্জন করবেন যারা রেগুলার মেডিটেশন করেন এবং সুদর্শন ক্রিয়া করেন। নির্বিতর্ক সমাধি হলো অবর্ণনীয় এবং শব্দাতীত পরমানন্দের অভিজ্ঞতার ঊর্ধ্বে। যেখানে শব্দ নেই, শব্দ কাজ করছে না, এবং অবর্ণনীয়, যা বর্ণনা করা যায় না, সেই পরমানন্দের অভিজ্ঞতার ঊর্ধ্বে। এটাই হচ্ছে নির্বিতর্ক সমাধি। তো লাস্টে এটাই নোট দেওয়া হয়েছে এই নলেজ পয়েন্টে, যে আরও বিশদে যদি জানতে হয় তাহলে গুরুজির, শ্রী শ্রী রবিশঙ্করজির নলেজ ভিডিও আছে পতঞ্জলি যোগ সূত্রা, তাহলে সেইটা শুনবেন। পতঞ্জলি যোগ সূত্রার মধ্যে এটার আরও বিস্তারিত বর্ণনা করা আছে। হয়তো কঠিন লাগবে শুনতে, কিন্তু যদি বারবার শোনেন, এবং যারা সুদর্শন ক্রিয়া শেখেননি এখনও, সুদর্শন ক্রিয়া শিখবেন নিশ্চয়ই, এবং রেগুলার মেডিটেশন করবেন, তো তাহলে কিন্তু এই নলেজ পয়েন্টটা তাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।